আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের কথা হলো বিষের চেয়েও বিষাক্ত। এমন কিছু কথা বলবেন, না পারবেন কোনো কিছু উত্তর দিতে, না পারবেন নিজে সহ্য করে নিতে। যতই আপনি তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন না কেন, ঘুরে ফিরে দেখবেন তারাই আপনার সামনে এসে পড়ছে। এটাই বাস্তবতা। জীবনে এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন বা এমন মানুষের সাথে পরিচিত রাখুন যারা আপনার উপকারে আসবে, আর যাদের কোনো কাজে আসবে না তাদের সাথে বন্ধুত্ব বা কোনো কিছু না রাখাটাই সবচেয়ে বেটার। কিছু কিছু মানুষ আছে আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য তো দূরের কথা, এমন কিছু কথা বলবে, কটূক্তি কথা, যেগুলো আপনি কোনোভাবেও মেনে নিতে পারবেন না। তাদের কথাগুলো এতটাই বিষাক্ত মনে হয় যে তাদের সাথে কোনোদিনও যোগাযোগ রাখবো না বা তাদের আশেপাশেও কখনো যাব না, এমনটাই মনে হয় তখন। কিন্তু সেই জিনিসটা কোনোভাবেও করা সম্ভব না, কারণ যদি ফ্যামিলি রিলেটিভ বা আত্মীয় স্বজনের মাঝে এমন কেউ হয়ে থাকে তখন তো তাকে এড়িয়ে চলা কোনোভাবেও সম্ভব না। যত কিছু করুক তাদের সাথে মেনে চলতে হয়। কিন্তু যখন কিছু কিছু বিষাক্ত কথা সামনাসামনি বলে দেয় তখন তো মুখের উপর কোনো কিছু বলাও যায় না, আর তাদেরকে তো এড়িয়ে চলাও সম্ভব না। এই যে কন্টেন্ট ক্রিয়েশন, জীবনে কত মানুষের যে কত কথা শুনি, আর কত মানুষ যে কত কি বলে। অনেকে সামনাসামনি বলে, অনেক কাছের মানুষ আছে যেগুলো আমার সামনে সুনাম বলে, আর পরবর্তীতে দেখা যায় অন্যজনের সামনে আমার নামে বদনাম বলতেছে। কিন্তু যার কাছে আমার নামে এই বদনামগুলো করলো, দিন শেষে সেই ব্যক্তিটাই কিন্তু আমার কাছে এসে এবার এগুলো বলে দিচ্ছে। এগুলো শোনার পর তখন যে কি যে মনে হয় যে সে আমার যতই কাছের হোক না কেন, যে তার সাথে আমি কোনো ধরনের যোগাযোগ রাখবো না, একবারে লাইফ থেকে ডিলিট করে দিব। কিন্তু দুঃখ একটাই, কারণ সে হলো আমার রিলেটিভের মাঝে হয় যে কোনোভাবেও তো তাকে বঞ্চিত করা যায় না। যা কিছু বলুক মুখ বুঝে সহ্য করে নিতে হয়। প্রতিটি মানুষের জীবনে কিছু কিছু সময় যায় যে সময়টা সে কোনোভাবেও ভুলতে পারে না, আবার কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয় যে মানুষটাকেও সে কখনো ভুলতে পারে না। সময় ও পরিস্থিতির সাথে নিজেকে কত কিছু যে মানিয়ে নিয়ে চলতে হয় তার তো কোনো ঠিক ঠিকানাই থাকে না, শুধু মুখ বুঝে সহ্য করেই নিতে হয়। আমরা মুখ বলে কথা সবকিছু ধরে রাখতে পারলেও কিন্তু মানুষের মুখ কোনোভাবে ধরে রাখা সম্ভব নয়, কারণ যখন যার মুখে যেটা আসে এটাই বলতে পারে, এটাই স্বাভাবিক, কারণ চামড়ার মুখ। তবে এই সমাজে কেউ কারো ভালো সহ্য করতে পারে না। যখনই দেখবে যে কেউ ভালো একটু অবস্থানে যাচ্ছে, পিছন থেকে দেখবেন কত মানুষ যে পা টেনে ধরে রাখছে যেন কোনোভাবে সামনে আগাতে না পারে। আর যখন আপনি বিপদে পড়বেন দেখবেন সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু কেউ কখনো আপনাকে সঠিক রাস্তা দেখায় দিবে না যে এই রাস্তাতে গেলে আপনার জন্য ভালো হবে, এই রাস্তা দিয়ে আপনি চলাফেরা করুন। দোষ ধরার মানুষের অভাব হবে না, কিন্তু দোষ ধরিয়ে রাস্তা দেখিয়ে দেওয়ার মানুষের অনেক অভাব আছে। এই সমস্ত মানুষ আপনি আপনার সমাজে কখনোই খুঁজে পাবেন না। সবাই দেখবেন যে পিছন থেকে টেনে ধরার মতো অনেক মানুষই আছে। বাস্তবতা অনেক কঠিন, তবে সব বাস্তবতায় নিজেকে মানিয়ে নিতে শিখতে হয়। আর নিজেকে যদি মানিয়ে নেওয়া যায় তাহলে হয়তো জীবনটা সুন্দর, আর যদি নিজেকে মানিয়ে নিতে না পারা যায় তাহলে আসলে সমাজে বাঁচা অনেক কঠিন। এটাই হলো পৃথিবীর নিয়ম।